দেখলাম তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জে বিজয় মিছিল করছে, তারা বোমাবাজি ফাটাতে ফাটাতে যাচ্ছে। আর তামান্নার বাবার অপরাধ ছিল, তামান্নার বাবা সিপিএম করতো, কিন্তু সে জানতো না কোনটা সিপিএম, কোনটা তৃণমূল, কোনটা বিজেপি, তার সেই ধ্যান ধারণা আসেনি। সে দেখছে একদল মানুষ নাচতে নাচতে যাচ্ছে, সবুজ আবি নাচতে নাচতে যাচ্ছে, এটা গিয়ে তার মা রান্না করছে, রাস্তার ধারে গিয়ে বিজয় মিছিল দেখতে গিয়েছিল, কিন্তু তৃণমূল টার্গেট করে রেখেছিল, তৃণমূলের হারমাত বাহিনী টার্গেট করে রেখেছিল। সেই 10 বছরের পরে তামান্নাকে বোমা মারা হলো, তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তামান্নার মায়ের বুকের হাহাকার মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা দিয়ে মেটাতে পারবেন। আমরা এই আমডাঙ্গার মানুষ, আজকে যদি আমাদের এই আমডাঙ্গার স্বাস্থ্য কেন্দ্রটা, এখানে যদি এমআরআই এর মেশিন বসতো, এক্স-রে মেশিন বসতো, এখানে যদি ডাক্তার থাকতো, এখানে যদি রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকতো, আমাদের বারাসাত কলকাতায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আরজিকরের মতো জায়গায়, আমরা দেখেছি আরজিকরে হসপিটালে আমার পরিবারের বাবা হসপিটালে বেডে শুয়ে আছে, আমার মা একা রাত্রি জেগে সেখানে পাহারা দিচ্ছে তার স্বামী ট্রিটমেন্টের জন্য। দূর দূরান্ত থেকে মানুষ আসছেন, তার কারুর ছেলে, কারুর মেয়ে, কারুর সন্তান, কারুর বাবা হসপিটালে 2 তলায় 3 তলায় 7 তলায় পর্যন্ত রয়েছে। আর আমার ঘরের মায়েরা নিচে শুয়ে নিচে বসে থেকে পাহারা দিচ্ছে। সেখানকার ডাক্তারকে রেপ করা হলো 36 ঘন্টা ডিউটির পর। তার যখন শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে, অডিটোরিয়ামে যখন গিয়ে শুলো, তখন দেখলাম তাকে এই তৃণমূল কংগ্রেসের ক্যাডার, তৃণমূল কংগ্রেসের ডাক্তার, তৃণমূল কংগ্রেসের নার্সরা তাকে গিয়ে রেপ করলো। তার গায়ে 113টা কামড়ের দাগ। আর মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লোপাটের জন্য, সেখানে তথ্য লোপাট করার জন্য বিল্ডিংটা ভেঙে দেওয়া হলো বুলডোজার দিয়ে। তামান্নার মায়ের কান্না আমরা কেউ ভুলে যাইনি। 2007 সালের কথা মনে করুন, রিজওয়ানুর রহমান এই রাজ্যের মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী। রিজওয়ানুর রহমানের আমরা দেখলাম দমদমের পাশে পাখিপুরে তার ডেড বডিটা পড়ে থাকতে। রিজওয়ানুর রহমানের অপরাধ কি ছিল? রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল যে অশোক চৌধুরী তার মেয়েকে ভালোবাসার জন্য ভালোবেসেছিল, এটাই রিজওয়ানুর রহমানের অপরাধ ছিল। সেদিন রিজওয়ানুর রহমানের দেহ পাতিপুকুরে পড়ে থাকতে দেখেছিলাম। আর সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে, একদিকে রিজওয়ানুর রহমানের মা, একদিকে রিজওয়ানুর রহমানের দাদা, আর মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছিলেন ইনসাফ চাই, বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাই। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যে রিজওয়ানুর রহমানের সেদিন আপনি পদত্যাগ চেয়েছিলেন মুখ্যমন্ত্রী, এদিকে তিলোত্তমা, এইদিকে তামান্না, একদিকে কাকদি, একদিকে হাসখালি, একদিকে আমাদের কামদুনি, এর হিসাব দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলতে চাইছি সেদিন আর প্লাসে আমাদের নওশাদ সিদ্দিকী আর প্লাস, আপনারা জানেন ময়ূররঞ্জন ঘোষ, ওটা আমরা বিজেপি দালাল চ্যানেল বলি। আমাদের নওশাদ সিদ্দিকী চেয়ারম্যানকে একটু খাটো করে দেখতে চেয়েছিল। সেদিনকে ময়ূররঞ্জন ঘোষ বলছিল যে আপনি যদি ক্ষমতায় আসেন আপনি কি করতে চান, আপনি মুসলমানদের জন্য, সংখ্যালঘুদের জন্য আপনি কি করবে। নওশাদ সিদ্দিকী সেদিনকে দৃঢ়তার সঙ্গে বলে দিয়েছিল যে আমি শুধু মুসলমানদের উন্নয়ন করতে আসিনি, এই বাংলার পিছিয়ে পড়া, এই বাংলার আদিবাসী, এই বাংলার সংখ্যালঘু, এই বাংলার সাধারণ মানুষের আমি উপকার করতে এসেছি, আমি কোনো ধর্মের হয়ে কাজ করতে আসিনি। আমরা কি দেখলাম? নওশাদ সিদ্দিকী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে বলছেন। আমরা বারবার বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় যান, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখে চোখ রেখে তিনি বলছেন 2021 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 75,000 একর জমি ওয়াকফ সম্পত্তি লুট করেছে এই তৃণমূলের সরকার। এই 75,000 একর জমি ওয়াকফ সম্পত্তিকে ফেরত দিতে হবে। আমার বাপ জেঠা কাকারা আল্লাহর ভগবানের আল্লাহর নামে দিয়ে গেছে, এই সম্পত্তি তৃণমূলের নেতারা ভাগ বাটোয়ারা করছে, তৃণমূলের নেতারা লুট করছে। এই ওয়াকফ সম্পত্তি দিয়ে আমার মুসলমান মায়েদের 5,000 টাকা মাসে ভাতা দিতে পারবো, ভাতা দিতে পারবো। এই টাকা দিয়ে আমার বোনের বিয়ে হবে, যাদের আবাস যোজনা নেই আবাস যোজনা হবে, আমার মাদ্রাসাগুলো আবার ট্রিটমেন্ট করা যাবে, মাদ্রাসার টিচার নিয়োগ হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে
বলছে দিল্লিতে যাও। এই নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে কেন? নওশাদ সিদ্দিকী বলছে দেবত্বর সম্পত্তি হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, দেবত্বর সম্পত্তি লুট করেছে তৃণমূল কংগ্রেস। তখন বলছে এই রাজ্যে নাকি যারা জয় শ্রীরাম বলে তাদের ৭৭টা এমএলএ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ৭৭ জনকে ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীর পিছনে পড়েছে। যে নওশাদ সিদ্দিকী মমতার চোখে চোখ রেখে বলছে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে, দেবত্বর সম্পত্তির হিসাব দিতে হবে, লুট হওয়া টাকার হিসাব দিতে হবে। এই একজন বিধায়কের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে আছে। বিজেপির ৭৭ জনের মধ্যে ৭৭ জনের কিছু হচ্ছে না। কে অর্জুন সিং, কে শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী তো আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী বিজেপি তৃণমূলের ক্যাবিনেট মন্ত্রী ছিল।